توكل عليه ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له আরেকটু আওয়াজ বাড়ালে কি গুনাহ হবে? আপনারা কি বলেন? একটু আস্তে করে আল্লাহু আকবার, আর একটু আস্তে আস্তে আল্লাহু আকবার। কি বলতে হবে? কি বলতে হবে? একটু সকলে বলেন, কি বলতে হবে? এই সমস্ত ওয়াজ মাহফিল মুসলমানের কাজে লাগে। কি বলে, লাগে কি লাগে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোন বাংলাদেশের ওয়াজ মাহফিলে জঙ্গি পয়দা হয় না। আজকে আগে তো আপনারা আলেমদেরকে দোষারোপ করেছেন যে পায়জামা পাঞ্জাবি পড়লেই বুঝি জঙ্গি। কি বলেন? মৌলবি বলি জঙ্গি। এই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আলেম জঙ্গি নয়, এরা কোরআনের কথা বলে। আমাদের কথা বলে এখন কাজে লাগবে না, মরলে কাজে লাগবে। আসতে বলেন, ঠিক কিনা? যারা সুৎখোর, কুসারু, মাদারু, ওদেরকে আমাদের কাজে লাগবে, দুনিয়ায় ওদের কাজে লাগবে না। কেন? প্রাণ নষ্ট হয়েছে। এক একজন সুদ খায়, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায়। কেমন লোড জানেন? চলে যাবেন, চলে যাবেন, একটু মহব্বত হাত তুলে দেখান কে কে চলে দিন। আমাদের অধিকার আল্লাহর দরবারে প্রতিষ্ঠিত হবে, বলে বলেন, ঠিক কিনা? আল্লাহর কাছে বিচার দিব, মাহমুদ রে, ওদেরকে আমরা সহি কথা বলেছি, কোরআনের কথা বলেছি। তোমার কালার কথা বলতে গিয়ে আমাদের অনেক লাঠি মেরেছে, অনেকে থাপ্পড় মেরেছে, অনেকে ঘুষি মেরেছে, লাঠি মেরে ঠিক করে 10 গজ দূর ফেলে দিয়েছে। আমরা জেল খেটেছি, আমার সর্বহারা হয়েছি, মামলা মোকদ্দমায় পড়েছি। মূলত ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। তোমার কোরআনের কথা বলতে গিয়ে ওরা আমাদের মেরেছে, ওরা আমাদের আঘাত করেছে। আল্লাহ তাআলা তোমার রুবুবিয়্যাত, তোমার আল্লাহিয়ত, তোমার প্রভুত্ব যদি তুমি যা বলেছিলে যদি সেগুলো ফাইনাল বিচার করো, আল্লাহ তাআলা এই জালিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আজকে জাহান্নামের দিকে ফেলে দাও, জোরে বলুন, ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ যারা পাঞ্জাবি পায়জামা পরে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয়। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আজকে আপনি মুসলিম মিডিল ইস্টে চলে যান, মুসলিম দেশগুলোর ভিতরে চলে যান, ওখানে কোনো পীর নাই। বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ড পীর আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? বন্ধুরা, সমস্ত মুসলিম জাহানের মধ্যে কোন পীর নাই। আমাদের বাংলাদেশে কিছু পীর আছে, আলহামদুলিল্লাহ। উপমহাদেশের মধ্যে আপনি ইন্ডিয়াতে যান, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের জবরদস্ত ওলি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে, আল্লাহর বান্দাকে কেন্দ্র করে তাম ইন্ডিয়ার ভিতরে, অল ইন্ডিয়ার ভিতরে, উপমহাদেশের ভিতরে আল্লাহ ইসলামের বাতাস সুগম করেছেন।
কিন্তু বাংলাদেশের মধ্যে কিছু পীর রয়েছে যাদের দরবারে গেলে মানুষ শুদ্ধ হবে কি করে, মানুষ আরো ভ্রান্তি হয়। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে ওরা। কথা বলেন, কথা বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন কারীম থেকে আমি আপনাদের খেদমতে আয়াত তেলাওয়াত করেছি। হাজার আছে, জোরে বলুন ঠিক কিনা? বাবার দরবার থেকে গান শিখে আসি। আমার দয়াল বাবা কি বিলা কাবাইনের কারিগর, আয়না বসায়া দেব কলবের ভেতর। বলে কি বলে না? আমার দয়াল বাবা কি বিলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেব কলবের ভেতর। বাবা আমার নাম সাইরা জীবন দিল খাজার লাইগা, নামাজ রোজার ধার ধারে না বাবার সাইরা টুনটুনা টুনটুন। বলে কি বলে? বাবার দরবারে যায়। সামনের দিকে চলে যাই, আকর্ষণ থাকবেন, চুপচাপ বসে থাকবেন, একজন নড়াচড়া করবেন না। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি সামনের দিকে চলে যাই, আয়াত দিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সকলে একটু জবান খুলে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলা যাবে কি ভাইয়া? এই তো আওয়াজ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এই কোরআনের মধ্যে আল্লাহ দেখতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা ওজনে ভারী কিনা? বাবাজির কথা বলে। ছোট্ট ছোট্ট সূরাগুলো ওজনে ভারী, আমলে অনেক বেশি, ওজনে অনেক বেশি। ভাইজান, আল্লাহর নবীর হাদিস বলছিলেন আপনাদের সামনে। আল্লাহর নবী বুখারীতে বর্ণনা করেছেন, মুসলিমের ভিতরে বর্ণনা করেছেন, অতীত যুগের মধ্যে তিনজন বন্ধু ছিল। বন্ধু কয়জন? কথা বলেন, কথা বলেন, কয়জন? তিনজন বন্ধু ছিল। তিন বন্ধু মিলে সফরে বের হয়েছে। খুব সুন্দর করে শুনবেন, কাজে লাগবে ভাইয়ারা। তিন বন্ধু মিলে সফরে বের হয়েছে। ও মা বোন, আপনারা বসবেন, যেভাবে খোলা আকাশে বসছেন, আমি আপনাদের এমন কিছু দিব সবগুলো নতুন লাগবে এবং ভালো লাগবে। একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু মহিলাদের মধ্যে ধৈর্য বেশি। কি বলেন? পুরুষের চাইতে মহিলাদের ভিতরে ধৈর্য বেশি। আমি যত জায়গায় কথা বলি ভাইরা গো, সব জায়গায় মহিলারা দেরিতে যায়, আর পুরুষ কিছু আছে ওগুলো মহিলারা চাইতে খারাপ আগে যায়। একটু ধৈর্য ধরতে হবে। কি বুঝতে পারলেন ভাইয়েরা? ওমরের সমস্ত জীবনের ইবাদতটা আবু বকরের এক রাতের ইবাদতের কাছে ফেলার হয়েছেন। কেন? ইসলামকে জিন্দা করবার জন্য। একটু চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এক সেকেন্ডের ইবাদত। আবু বকর ছিলেন ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে কিছু মানুষ আছে, ওরা কিছুই বুঝে না, কি বুঝে না ওটাই বুঝে না। এমনি আল্লাহ গুল্লা মৌলবী খেদাও, মৌলবী সাইজ করো, মৌলবী মারো, গাদম এগুলো শয়তান, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। যারা বলো ঠিক কিনা? কয় কলম পড়াশোনা করেছো মিয়া? তোমরা তোমাদের মতো ছাত্ররা তোমাদের বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করেছো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের সামনে আসতে আমাদের লজ্জা নেই।
শরম নেই? আমাদের মাধ্যমে তোমার বাপ মার বিয়ে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইমামকে আঘাত করবার জন্য আসবে না। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, ভাইয়েরা সামনের দিকে চলে যাই। বিরক্ত হবেন নাকি আপনারা? ভাইয়েরা সোনামণিরা বিরক্ত হবেন না। 3 জন মিলে রওনা হয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করেছে। 3 জন পাহাড়ের ভেতর দিয়ে রওনা দিয়েছে। আল্লাহ হঠাৎ করে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করছেন, পানি হচ্ছে, মুষলধারে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় শুরু হয়েছে। পাহাড়ের ভিতরে কোনো বাড়ি ঘর নাই। আমাদের বাংলাদেশে তো পাহাড় নেই, সৌদি আরবে ঢুকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু বলেন না আল্লাহু আকবার। এত বিশাল, এত বড়, বিরাট বিরাট পাহাড়, আল্লাহ এগুলোকে পৃথিবী রক্ষণাবেক্ষণ করবার জন্য পিলার বানিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হঠাৎ করে বৃষ্টি চলছে, মুষলধারে পানি বর্ষণ হচ্ছে। আল্লাহর বান্দারা দ্বিধা সন্দেহে পড়েছে কে কোথায় যাবে। 3 জনে মিলে একদিকে রওনা দিয়েছে। সকলেই বলছে বন্ধু একাকী হবে না, একাকী হবে না। বললে 3 জনে বিদায় হবে, বাঁচলে 3 জনে একসাথে বাঁচবে। 3 জনে রওনা দিয়েছে। সামনের দিকে 3 জনে মিলে দেখে বিশাল পাহাড়ের মধ্যে একটা গর্ত, একটা গুহা। বুখারীর বর্ণনায় এসেছে 3 জনে মিলে আল্লাহর নাম নিয়ে গুহার ভিতরে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি ভাইরা? 3 জনে মিলে ওই গুহাটিকে টার্গেট করেছে। গুহার ভিতরে ঢুকবে, গুহার দিকে রওনা দিয়েছে, চলছে। আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তার ইমানদারদেরকে পরীক্ষা করবেন। ফাইনাল পরীক্ষায় তাদের বিজয়ী ঘোষণা করবেন। জোরে বলেন ঠিক না? মুসলমান, আল্লাহ সুন্দর করে গুহাটা আগলে ধরেছে। ফেরেশতাকে ডাকতে বলে যা যা, এই 3 জন ব্যক্তি আমি আল্লাহর কাছে মনোনীত ব্যক্তি। এরা হলো মুত্তাকি, এরা হলো নামাজি, এরা হলো পরহেজগার ব্যক্তি। 3 জন ব্যক্তিকে হেফাজত করে আর ফেরেশতা চলে আসছে, সুন্দর করে গুহাটা খুলে দিয়েছে। 3 জন ব্যক্তি ভিতরে ঢুকার সাথে সাথে আল্লাহ দরজাটা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি ভাইরা? আল্লাহ পারে কি পারে না? 3 জন ব্যক্তি যখন গুহার ভিতরে গুহাটা বন্ধ করে দিয়েছে, বুখারীর বর্ণনায় এসেছে 3 জন মিলে পরামর্শ করছে, দোস্ত আমি তো আসতে চাইছিলাম না, তুই তো বললি। বুঝতে পারছেন? ও বলছে আমি তো যেতে চাইছিলাম, তুই কেন বললি আমার? আমি তো বলি নাই। আরেকজন বলছে দোস্ত আমি তো আসতে চাইনি, ইমাম সাহেব আমার নিয়ে আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 3 জনে মিলে কুতে কুতে শুরু হয়েছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। যত দোয়া দুরুদ আছে সব শেষ করে দেয়। বুঝতে পারছেন না? মুসলমান এখন দোয়া দুরুদ শুরু হয়েছে। একটু যদি জীবনে পড়ে তোমার কি বললো জিকির করতে হবে লা ইলাহা। সকলে একটু মহব্বতে আওয়াজ বলেন তো দেখি লা ইলাহা। এই তো আওয়াজ হচ্ছে লা ইলাহা সুবহানা। আর ধরে বলতে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আরেকজনকে বলছে বন্ধু রে তোমার জীবনে এমন কোন ইবাদত আছে নাকি আমার সামনে বলো। 3 জনে মিলে পরামর্শ করেছে, একটু সময় নিয়েছে, ধ্যান করেছে, আল্লাহর কাছে সময় নিয়েছে। বলে হতাশ হবে না, নিরাশ হবে না।
জীবনে যা কিছু বন্দেগী করেছো আমি রবের সামনে তুলে ধরো। হতে পারে আমি আল্লাহ তাআলা তোমাদের সকলকে বালা মুসিবত থেকে পরিত্রাণ দেব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। প্রথম কোন বলছে বন্ধুরা, আমার জীবনে সত্য ইবাদত ছিল, আমার জীবনে আমি সব সময় করেছি। যুবক ভাইরা ভালো করে শোনো, তোমরা যুবক মুসলমান মরে যেতে হবে, কি বলবে? মরবেন কিনা? কেউ থাকতে পারবেন এখানে? বাবারা থাকার জন্য আসছেন নাকি? না না, মনগুলোকে একটু নরম করেন, একটু মনগুলো নরম করেন। বন্ধুরা, আমি গরিব ছিলাম, অসহায় ছিলাম, গরিব মানুষ ছিলাম, বাড়িতে উপার্জন করবার মতো কোনো কিছু ছিল। সোনামণিরা ভালো করে শুনতে হবে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার যখন বিয়ে হয়, অনেকগুলো ছেলে মেয়ে আল্লাহ তাআলা আমার দান করলেন। কোনো জমি নাই, জায়গা নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা নাই, কোন স্থায়ী পেশা আমার নেই। কি করবো ছেলে মেয়ে, আমি কোথায় যাবো? মা আবার একটু ধৈর্য ধরেন আপনারা, একটু সামনের দিকে বাড়াই। আল্লাহর বান্দাদের বন্ধুরা, আমার বাড়িতে অনেকগুলো সন্তান ছিল, অনেকগুলো ছেলে মেয়ে ছিল। আমি প্রতিদিন আমার একটা কাজ ছিল, মসজিদে যখন আযান হতো, আরে দরদি মুসলমান আজকে মসজিদের কাতারেও পর্যন্ত যায় না, মসজিদের ভিড়েও পর্যন্ত যায় না, তারাও নাকি মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? দরদি মুসলমান তাম পৃথিবীতে যারা নেতৃত্ব দিয়েছিলেন, একসময় যারা ছিলেন, যারা ধর্মীয় শাসক ছিলেন, তারা ছিলেন নাম্বার ওয়ান নামাজি। কি বলেন ঠিক কিনা? ভাইরা গো, সেই সোনালী ইতিহাস আমাদের আজকে কোথায় চলে গেল? সেদিকে যাব না, লম্বা হয়ে যাবে। আল্লাহ বান্দা ডাক দিয়ে বলেন, মসজিদে যখন আযান হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে যখন আযান হতো, আযানের সাথে সাথে নামাজগুলো আমি আদায় করে নিতাম। নামাজগুলো আদায় করে একটা কাঠের বোঝা, একটা ওটা কি বলে, কুড়াল না কি বলে ভাইয়েরা, একটা কুড়াল নিতাম কাঁধের উপরে, আর একটা ভার নিতাম, ভার না কি বলে, এই ভার দিয়ে আমি জঙ্গলের দিকে ছুটতাম। ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে বসে থাকতাম। ছাগলের কিছু পাল নিয়ে যেতাম। পাল বুঝতে পারছেন না আপনারা ভাইয়েরা? ছাগলের খামার ছিল, ছাগলের খামার গুলো তাড়িয়ে তাড়িয়ে গহীন জঙ্গলের ভিতরে আমি নিয়ে যেতাম। নামাজগুলো ওখানে পড়ে নিতাম। একাকী আযান, একাকী নামাজ। মুসলমান বিপদে যখন পড়বেন, খোদার কসম করে বলছি, আদরের মুসলমান আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর সবাইয়ের কসম করে বলছি, বিপদের মধ্যে যখন পড়ে যাবে, নামাজ দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে? বলে দেখবেন মুসলমান, কথা বলেন, কথা বলেন, কোথায় দাঁড়াবে? নামাজ। আল্লাহ কিতাবের ভিতরে বলেছেন, মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ বলেছেন
করছো, আল্লাহর কাছে সাহায্য চাও বিসবর। একটা হলো সবরের মাধ্যমে, আরেকটা হলো নামাজের মাধ্যমে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়েছে, আমিও তো সারাদিন কিছু খাইনি। আরেকজন ছেলে পা ধরেছে, আরেকজন সামনে কিছু কিছু করে আবার সামনে দ্বারস্থ হয়েছে, আবার সামনে চলে এসছে। সকলে জড়সড় হয়েছে, কেউ পা ধরে, কেউ হাত ধরে, কেউ দাড়ি ধরে। অনেকগুলো ছেলে মেয়ে, সব ছেলে মেয়েগুলো সারাদিন না খেয়ে, না খাওয়ার কারণে বাবা তো মা ছিল, বসলে উঠতে পারে না। আবার যখন উঠে যায় তখন বসতে পারে না, মা আমার কথা বলতে পারে না। মা